আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে সকল ভাইরা আমার চ্যানেলটাকে দেখতেছেন সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি দেবেন এবং লাইক করবেন, ভালো মন্দ জানার জন্য কমেন্ট করবেন এবং বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও সর্বপ্রথম যেন আপনারা পান এবং আমার ভিডিও দেখলে আপনাদের অনেক উপকার হবে এবং শিক্ষা হবে। তবে আজকে আমি নিয়ে এসেছি সাজনা গাছ। এই সাজনা গাছের কী উপকারিতা সেটা আমি আজকে নিয়ে এসেছি। এই যে এখন গরম পড়ে যাইতেছে, অনেক লোকে গরু পালে। এই গরু বিয়াইলে দাঁড়ার সাপ এসে দুধ খাওয়া যায়, তারপর বাড়ির ভিতরে সাপের উৎপাদন হয়। এই বিভিন্ন ধরনের সাপের উৎপাদন এবং সাপে এসে গরুর দুধ খাওয়া যায়, এতে গরুর ক্ষতি হয়ে যায়, এতে গোয়াল বুঝতে পারে না। তাই যে সকল ভাইরা এই গরুর ক্ষতি বন্ধ করতে চান তাদের জন্য আজ আমি একটা গাছ নিয়ে এসেছি, সাজনা গাছ। এই সাজনা গাছটা অনেকেই চেনেন আপনারা। দেখেন এই যে সাজনা গাছের এই যে পাতা দেখেন, এই যে পাতা দেখেন, এই সাজনা গাছ অনেকেই চেনেন। আমাদের দেশের সাজনা আমরা খাই। এই সাজনা গাছের ডাল আপনার শনিবার এবং মঙ্গলবারের দিন পূর্ব মুখায়া বা উত্তর মুখায়া নিঃশ্বাস বন্ধ করে 4টা ডাল ভাঙবেন। 4টা ডাল ভাঙ্গা যে গোয়াল ঘরে সাপ ঢোকে ওই গোয়াল ঘরের 4 কানিতে 4টা ডাল গাড়িয়ে দিবেন। আল্লাহর কসম আর সাপ ওই বাড়িতে ঢুকবে না, ওই ঘরে আর ঢুকবে না। যদি আপনার বাড়িতে ঢোকে ওই বাড়িতে দিনের বেলা সাপের বাইর করে দিয়া আপনি এই 4টা ডাল 4 কানিতে গাড়বেন, ওই বাড়িতে আর সাপ ঢুকবে না। ওই গোয়াল ঘরে আর সাপ ঢুকবে না। কিন্তু এই কাজ দিনের বেলা যখন করবেন সাবধানের সহিত করবেন। ভিতরে সাপ থাকা অবস্থায় করলে সাপ কিন্তু বাইর হতে পারবে না। ভিতরে সাপ থাকা অবস্থায় যদি আপনারা এই কাজটা করেন তাহলে সাপ বাইর হতে পারবে না। ভিতর থেকে সাপ বাইর করে দিয়া আপনারা এই কাজ করবেন, আর কখনো ওই ঘরে সাপ ঢুকবে না। আর ভিতর থেকে সাপ বাইর করে দেওয়ার আমল আমি পরের ভিডিওতে দিতেছি। আপনারা যদি দেখেন পরের ভিডিওতে ঘরের ভিতর থেকে কিভাবে, বাড়ির ভিতর থেকে কিভাবে সাপ বাইর করে দেবেন, এটা আপনারা পাইবেন ইনশাআল্লাহ। এখানে রেখে দিলাম। আল্লাহ হাফেজ।